হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে কীভাবে পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি তৈরি করা যায় তার রেসিপি। ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি তৈরি করার জন্য থাকছে কিছু টিপস। আমার রেসিপি ফলো করে বিরিয়ানি তৈরি করুন। আপনার বিরিয়ানিও হবে আমার বিরিয়ানির মতো ঝরঝরে পারফেক্ট মজাদার। তো আমি আশা করছি আমার এই বিফ বিরিয়ানির রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন কিভাবে পারফেক্ট মজাদার বিফ বিরিয়ানি তৈরি করা যায় তার রেসিপি দেখে নিন। তাহলে দেখে নিন, এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ সব রকমের মাংস। আমি 1 বাটি পেঁয়াজের বেরেস্তা নিয়েছি। আমি এখানে কাজু বাদাম 3টি এবং কাঠবাদাম 3টি বেটে নিয়েছি। 1 বাটি টক দই, দুই চামচ লবণ, গরম মশলা 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, শুকনো মরিচের গুঁড়া 2 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, গোলমরিচ হাফ চামচ, সাদা দারচিনি 4টি, এলাচ 4 টুকরো, লবঙ্গ 5-6টি দিব। 1 বাটি সরিষার তেল দিয়ে সব একসাথে মেখে নিব। আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার ফেসবুক পেজ স্মার্ট শ্যামলী কিচেন এবং ইউটিউব চ্যানেল স্মার্ট শ্যামলী কিচেন লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ম্যারিনেশন হয়ে গেলে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর আমি প্রেসার কুকারে সব দিব। আদা রসুন বাটা আমি 2 চামচ দিব, দিয়ে আবার রেখে নেব। গরুর মাংস আমি প্রেসার কুকারে কষাবো এবং প্রেসার কুকারে রান্না করব। একটু পরপর এসে মাংস আমি নেড়ে দিব। মাংসে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। মাংস থেকে যা পানি বের হবে ওই পানিতেই আমি মাংস সিদ্ধ করব। দুইটি আলু আমি আগে লবণ এবং ফুড কালার দিয়ে ভেজে নিয়েছিলাম। এখন মাংসের সাথে আলু কষিয়ে নেব। আমি মাংসে আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানি বের হয়েছে ওই পানিতেই আমি মাংস সিদ্ধ করে নেব। আমার মাংস কষানো হয়ে গেছে, এখন প্রেসার কুকারে সিটি দিব। প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে আমি 5টি সিটি দেব, দিয়ে চুলা বন্ধ করে দেব। এই সুযোগে আমি চাল মেপে নিব। আমি যে গ্লাসে চাল মেপে নিয়েছি ওই গ্লাস আমার 1 পোয়া চাল ধরে। ওই গ্লাসে আমি 4 গ্লাস চাল মেপে নিব, মানে 1 কেজি তখন আমার চাল হয়ে যাবে। আমি 1 কেজি চাল নিব। আমি 1 কেজি গরুর মাংসে 1 কেজি পোলার চাল নিয়েছি।
তাহলে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। যে গ্লাসে আমি চাল মেপে নিয়েছি আমি ওই গ্লাসেই এখন পানি মেপে নেব। 1 গ্লাস চালের জন্য আমি 2 গ্লাস পানি নেব। 4 গ্লাস আমি চাল নিয়েছি, এখানে আমি 8 গ্লাস পানি নেব, মানে ডবল পানি নিতে হয়। মাংসে যেহেতু একটু পানি থাকবে, মানে ঝোল থাকবে, সেজন্য আমি এখানে 7 গ্লাস পানি দেব, 8 গ্লাস নিব না। 8 গ্লাস পানি নিলে বিরিয়ানি নরম হয়ে যাবে। 7 গ্লাস পানি আমি ফুটিয়ে নেব। পাতিল গরম হলে আমি 1 বাটি সরিষার তেল দেব। তেল গরম হলে 3টি সাদা এলাচ, 2টি তেজপাতা, 4 টুকরো দারচিনি, 4টি লবঙ্গ, 1টি স্টার ফল ও হাফ চামচ শাহি জিরা দিয়ে 10 সেকেন্ডের মতো ভেজে নেব। নিয়ে আমি এখানে হাফ বাটি পেঁয়াজ ও মশলা একসাথে ভেজে নেব। পেঁয়াজের রং যখন হালকা বাদামি রং হবে তখন আমি ধুয়ে রাখা চাল পেঁয়াজে দিব। পেঁয়াজের রং এখন বাদামি হয়েছে। ধুয়ে রাখা চাল এখন পেঁয়াজে দিব আর পরিমাণ মতো লবণ দিব। এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। দিয়ে চাল ভেজে নেবেন। দেখলেন তো, আমি এখানে প্রথমে মাংসেও কিন্তু আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি, চালও কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি। পেঁয়াজ যখন হালকা বাদামি রং হচ্ছে তখন আমি চাল দিয়েছি। যখন আমরা বিরিয়ানি তৈরি করব তখন পেঁয়াজ ভেজে করবো আমরা, তখন আমরা পেঁয়াজ একটু ভেজে নেব, অর্থাৎ বাদামি রং করে নেব, তাহলে মাংসের বিরিয়ানি খেতে অনেক মজা হয়। মিডিয়াম তাপে আমি চাল ভেজে নিব। আমার চাল যখন ভাজা ঝরঝরে হবে, আমি চালটা যখন ঝরঝরে হবে ভাজা, তখন আমি ফুটানো গরম পানি চালে দেব। অনবরত আমি চাল নাড়তে থাকবো। আমার চাল ভাজা হয়ে গেছে, এখন ফুটানো গরম পানি চালে দেব। ফুটানো সব পানি আমি চালে দিয়ে দেবো, মানে 7 গ্লাস পানি চালে দিব। ফুটানো পানি চালে দিয়ে আমি 4 মিনিট জাল করব। 4 মিনিট পর আমি সিদ্ধ করা গরুর মাংস আমি এই চালের মধ্যে দিয়ে দিব। সিদ্ধ করা গরুর মাংস আমি চালের মধ্যে দিয়েছি। মাংসের মধ্যে সামান্য ঝোল ছিল, ওই ঝোল আর 7 গ্লাস পানিতেই আমার এই চাল ফুটে যাবে। বিরিয়ানিতে আমি 2 চামচ ঘি দিব, দিয়ে বিরিয়ানি আবার নেড়ে দিব। বিরিয়ানি আমি ঢেকে রান্না করব আর কিছুক্ষণ পর এসে নেড়ে দিব। আমার বিরিয়ানি রান্নার প্রতিটা টিপস ফলো করে বিরিয়ানি রান্না করলে আপনাদেরও রান্না আমার মতো সুন্দর হবে। এখন চুলার তাপ আমি হালকা করে রেখেছি, আর কিছুক্ষণ পর পর আমি বিরিয়ানি নেড়ে দিব, দিয়ে ঢেকে রাখবো। আমার বিরিয়ানিতে আর কোনো পানি নেই। এখন আমি বিরিয়ানি দমে রেখে দেব আধা ঘন্টা, মানে 30 মিনিট। 30 মিনিট পর আমি এসে বিরিয়ানি দেখব।
চুলার তাপও বন্ধ করে দিয়েছি। তিরিশ মিনিট পর এখন আমি বিরিয়ানি চেক করব, দেখি বিরিয়ানি এখন আমার কি অবস্থায় আছে, সিদ্ধ হয়েছে কি না চাল। কত সুন্দর হয়েছে রান্না, পাতিলেও লেগে যায়নি বা পুড়ে যায়নি। আর বিরিয়ানি হয়েছে অনেক সুন্দর ঝরঝরে, একদম নরম হয়নি, অনেক সুন্দর। আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি। দেখেন আমার বিরিয়ানি একদম ফুটে এসেছে, সবগুলো সুন্দর ফুটে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আমার রান্না। দেখলেন তো কত সহজে খুব সুন্দরভাবে রান্না করলাম মজাদার বিফ বিরিয়ানি। আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।